চলে গিয়েছি, এখন আমরা সবাই খোলা মনে ভোট দেব। আমার বিশ্বাস আস্থা ভাঙড়ের মানুষের প্রতি, ভাঙড়ের মানুষের সাথে মিশে যেটুকু আমি উপলব্ধি করতে পেরেছি, এবারে মার্জিন 50,000 প্লাস হবে তো নাকি? তাহলে এখানে ভাঙড় পাটটা ছেড়ে দিচ্ছি। রাজ্যের মানুষ যদি আমাদেরকে, সংযুক্ত মোর্চা কত বড় ছিল, এবারে সিট সমঝোতা হয়েছে, বামেদের সাথে আমাদের সিট সমঝোতা হয়েছে। কিছু সিটে এখনো আমাদের বামেরা সমঝোতা করে উঠতে পারছে না, এখনো আমরা টাইম দিচ্ছি। ভাবো তোমরা বীরত্বের স্বার্থে, বিজেপিকে আটকানোর স্বার্থে, তৃণমূলের দুর্নীতির হাতে, দুর্নীতিকে বন্ধ করার জন্য আমরা অনেক স্যাক্রিফাইস করছি, আগামী দিনেও স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি। কিন্তু দীর্ঘদিনের দল, পুরাতন দল, তাদের হাতে আমি দায়িত্ব তুলে দিয়েছি। আপনারা বলুন কিভাবে গেলে জোটটা হবে। আমরা আমাদের এন্ডে রাখছি না, গভর্নমেন্টের হাতে তুলে দিয়েছি যে আপনারা বলুন কোন পথে গেলে জোটটা হবে। সেই পথে আইএসএফ যাওয়ার জন্য প্রস্তুত আছে। বাংলাকে বাঁচাতে হবে, আইএসএফ পার্টিকে বাঁচানো শুধু লক্ষ্য নয়, বাংলাকে বাঁচানোর জন্য বলেন কি কি করতে হবে, আমরা সেই প্রস্তুত আছি। গুটি কয়েক সিটে এখনো আমাদের আলোচনা চলছে। কিন্তু আপনাদের বলবো, আপনাদের আত্মীয় মিনাখাতে আছে, হাড়োয়াতে আছে, ক্যানিং পূর্বে আছে, বারাসাতে আছে, কুচিরাতে আছে, রাজারহাটে আছে, যেখানে আত্মীয় স্বজন আছে তাদেরকে বলুন, যেখানে যেখানে খামচিহ্ন ভোট প্রার্থী দিয়েছে, খামচিহ্নকে জেতাতে, আর খামচিহ্ন যাদের সাথে যে ধর্মনিরপেক্ষ শক্তিগুলো আছে, যাদেরকে সমর্থন করছে, তাদেরকে জিতান। একটা সুন্দর সকাল উপহার হবে। যেই সকালে ওই 1500 টাকার ভাতা নয়, 1500 টাকার ভাতা মানে দিনে 50 টাকা। আপনার স্বামী আছে, আপনার স্ত্রী আছে, আপনার ছেলে আছে, আপনার মা আছে, আপনার বাপ আছে, আপনার ভাই বোন আছে, পার ডে 50 টাকায় সংসার চলবে না। তা আপনাকে কি করতে হবে? আপনারা যদি সেই সুন্দর সকাল আমরা উপহার দেব, ফ্যামিলি প্রতি একজনের চাকরির ব্যবস্থা পুরো রাজ্য জুড়ে করব। আপনার খামারটা কিভাবে আগলাতে হয়, এটা 2021 নয়। এখানে যারা বসে আছেন, এই দাদাটা 2021-এর আগে রাজনীতি করে, তো কিন্তু আমরা 2021-এর আগে সে অর্থে রাজনীতি করিনি। কি তুমি করতে নাকি গো? আপনি করতেন না? আমরা রাজনীতি কেউ করিনি। সেই সময় যদি আমরা ক্ষেতটাকে আগলাতে, ওই খামারটাকে আগলাতে পেরেছিলাম, ক্যানিং পূর্ব থেকে খামার থেকে চুরি হয়েছিল, তবে ওখানে শাহাবুদ্দিন সিরাজি ছিল, অত্যন্ত বিনয়ী শান্ত মাস্টার মশাই ছিল বলে ওখানে খামার থেকে কেড়ে নিয়েছে। আমি শাহাবুদ্দিনের মতো কিন্তু অত ভালো ছেলে নয়। আর আমার এখন 2026 যথেষ্ট ভাবে জেল খেটে, মার খেয়ে, পুলিশের তাড়া খেয়ে, সম্পদ নষ্ট করে, যথেষ্ট ভাবে রাজনৈতিক ভাবে আমরা প্রতিষ্ঠিত হয়েছি, পলিটিক্সটা বুঝেছি। সুতরাং এখন ভাঙড়ের মানুষকে এতটুকু বলবো, বেশি বেশি করে খেতে আপনারা ফলান। আপনাদের এই ক্ষেত তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিল এশিয়ান লার্জেস্ট এগ্রিকালচার জোন করতে হবে। ভাঙড়ে কৃষিজ ফসল খুব ভালো তৈরি হয়, তাই ভাঙড়ের ভোটটাও কিন্তু খুব ভালো এরকম ফলাতে হবে আপনাদেরকে। প্রস্তুত আছেন তো নাকি? প্রস্তুত আছে? হাত তুলে রাখেন তো। চোখে চোখ রেখে লড়াই হবে তো নাকি? চোখে চোখ রেখে লড়াই হবে নাকি? আগামী 29 এপ্রিল আসছে দিন, না দিল্লি গিয়ে ভোট নিন। মমতাকে বলে দিন, মমতাকে বলে দিন, তৃণমূলকে বলে দিন, ক্রিমিনালকে বলে দিন। এখন আবার চোরকে চোর বলে রাগ হয়ে যাচ্ছে। 250 লোক কিনে রাস্তায় গড়াগড়ি করছে। আমার মনে হয় রাগটা কেন হয়েছে বলুন তো? ওকে সার্টিফিকেটটা কম দেওয়া হয়েছে বলে। বুঝতে পেরেছেন? ও ওর থেকে বড় সার্টিফিকেট ধারী, আর তাকে আপনি ছোট করে দিয়েছেন, ওই জন্য রাগ হয়েছে। আমি